সংসারের কাজ করতে করতে সকাল গড়িয়ে সন্ধ্যা হয়, কখন বুঝতে পারি না। সকাল ধরে অনেক পেরাতে থাকতে হয় দুপুর 2টা পর্যন্ত। এই তো সকালবেলা ছেলের জন্য টিফিন রেডি করেছি। এটা গতকালকে ওর মামা নিয়ে আসছে রাত্রে। মেগা টিফিনটা আমি ওভেনে গরম করে ওর বক্সে রেখে দিয়েছি। এখন আজানের টিফিনটা আমি এই তো ওভেনে গরম করে বক্সে করে দুজনকে দিয়ে দিয়েছি। আর এই তো আজানকে দিয়ে এসে মেগাকে নিয়ে আমি চলে যাচ্ছি স্কুলে। সকাল ধরে অনেক পেরাতে থাকতে হয় দুপুর 10টা আর 2টা পর্যন্ত আর কি, সরি। তারপরে এই তো মেয়েকে স্কুলে দিয়ে এসে নাস্তা করে নিয়েছি। মেঘার বাবা আর আমি নাস্তা করে তারপরে এই তো ডাইনিংটা এখন মুছে নিচ্ছি। মুছে তারপরে বাবুকে একটু খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে আর কি। এই তো এটা গুছিয়ে ডাইনিংটা মুছে গুছিয়ে তারপরে পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিব, বিছানাগুলো গুছিয়ে নিব, গুছিয়ে তারপরে রান্নাতে চলে যাব। হাই এভরিওয়ান, আমি আরও সেতু ব্লগ থেকে সেতু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। এই তো ডাইনিংটা মুছে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে অফ ক্যামেরায় আমি পুরো বাসাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিপাটি করে বিছানাগুলো গুছিয়ে তারপরে কাপড় চোপড় সব কিছু পরিপাটি করে গুছিয়ে ধুয়ে তারপরে শুকনো কাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে অন্য ভিজা কাপড়গুলো আর কি ছড়িয়ে দিয়েছি। এর মধ্যে এই তো এখানে আজকে যা যা রান্না করব একটু কেটে নিচ্ছি। আমি ডাইনিংয়ে বসে আর কি কেটে নিচ্ছি তরকারিগুলো। আর এই তো এখানে আমি চিচিঙ্গাগুলো আর কি কেটে নিচ্ছি। এখানে চিচিঙ্গা দিয়ে আমি আলু দিয়ে মাছ রান্না করব, ইলিশ মাছ দিয়ে রান্না করব চিচিঙ্গা, আর সাথে শিং মাছ বুনা করব, সাথে লইট্টা শুটকি বুনা আর একটু শুটকির ভর্তা করেছি। ওইগুলো অফ ক্যামেরায় আর কি করেছি। আর এই তো এখানে চিচিঙ্গাটা আমি কেটে নিচ্ছি। আর চিচিঙ্গাটা অনেক সুন্দর নরম ছিল, একবার কচি ছিল, খুবই ভালো লেগেছে, খেতেও ভালো লেগেছে। এই সবজিটা আমি খাই না তেমন একটা, 2 থেকে 3 দিন আনা হয়েছে আর কি, আজকে রান্না করতেছি। আর ওই দিন আমি ভাজি করেছি ডিম দিয়ে। তারপর চিচিঙ্গা কেটে এখন আলু কেটে নিচ্ছি, সাথে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। তারপরে এগুলো সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে ডাইনিংটা আবার একটু এ পাশ দিয়ে মুছে নিব আর কি। সব কাজ গুছিয়ে রান্না করে গেলে আমার কাছে মনে হয় শর্টকাটে রান্নাটা হয়ে যায়, তেমন একটা কষ্ট হয় না আর কি। আর ছোটো বাবু যেহেতু আছে আর কি, অনেক অনেক কাজ থাকেই, একটু ওকে কোলে নিতে হয়, আবার ওকে খাওয়াইতে হয়, তারপরে আবার রান্নাতে আসতে হয়, তারপরে অন্য অন্য কাজ করতে হয়, অনেক পেরাতে থাকি আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই। এই তো এখানে শিং মাছ বোনা করব আমি। এখানে মশলাটা কষিয়ে নিয়েছি আর শিং মাছগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। তারপরে এই তো ভেজে এখন এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন মাছটা দিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিব আর চিচিঙ্গাটাও বসিয়ে দিব। তারপরে এই তো সব কিছু রান্না করে কমপ্লিট করে তারপরে পাকঘরটা ধুয়ে পরিষ্কার করে আমি যাব গোসলখানায়। গোসল করে তারপরে নামাজ পড়ে একসাথে খাবো আর কি সবাই মিলে আলহামদুলিল্লাহ। আর এই তো শিং মাছটা বোনা করা শেষ, এখানে শুটকি বোনা, শুটকির ভর্তা এগুলো সব করা শেষ। চিচিঙ্গার ফাইনাল লুকটা আমি কেটে গিয়েছে, দেখে বুঝি নাই আর কি কীভাবে কেটে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।